কবিতা, তোমার মনে আছে এই ধরনেরই একটা রেস্টুরেন্টে আমরা সিমলায় বসেছিলাম, আর ওখানে এই ধরনেরই একটা কাপল বসেছিল। আর কি ধরনের কথা বলছিল না দুজনের সাথে? আর আমি তো বুঝতেই পারছিলাম না হাসবো না কাঁদবো। আমি পড়েই গেছিলাম চেয়ার থেকে। কি হলো দীপক? আরে বুঝতে পারছি না, হঠাৎ গলায় একটা কিছু ব্যথা হচ্ছে। কি হচ্ছে গলাতে? কেমন ব্যথা করছে? দীপক, কি হলো? কি হলো? কি হয়েছে? কি হলো? কি হয়েছে? আরে কি হলো কি? কি হয়েছে? হঠাৎ করে পড়ে গেলেন কেন? ম্যানেজার, হ্যালো? ম্যানেজার, প্লিজ কি কেউ হলো? হেল্প করুন। বোঝা যাচ্ছে না Please কি help. হলো হঠাৎ করে? দীপক, কি হয়েছে দীপক? কি হয়েছে ম্যাডাম? এখানে আশেপাশে কোনো ডক্টর আছে? তা তো আমি জানি না। ওনার কি পুরনো কোনো অসুখ আছে? না, ওর কোনো অসুখ ছিল না। এক্ষুনি স্যুপ খেতে খেতে হঠাৎ এরকম হলো। প্লিজ অ্যাম্বুলেন্স ডাকুন তাড়াতাড়ি, প্লিজ। ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি কিছু করছি। প্লিজ সামবডি হেল্প। দীপক, 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 দীপক। দীপক, এদিকে এসো। এসব কিভাবে হলো? জানি না, স্যার আর ম্যাডাম স্যুপ খেতে খেতে গল্প করছিলেন। তখনই আমি যখন ওদিক থেকে আসছিলাম তো দেখলাম স্যার নিচে পড়ে রয়েছেন আর ম্যাডাম চেঁচামেচি করছেন। তারপর আমি অ্যাম্বুলেন্সে কল করে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার আগেই উনি মারা গেছেন স্যার। এখানে বসে স্যুপ খাচ্ছিলেন? উনি যে স্যুপটা অর্ডার করেছিলেন ইনিও একই জিনিস করেছিলেন। কই, উনার তো কিছু হয়নি। ম্যাডাম কি ওই স্যুপই খেয়েছেন? হ্যাঁ। দেখা যাক। শুনুন, নিজেকে একটু সামলানোর চেষ্টা করুন। কি কি হয়েছিল এখানে একটু বলবেন? আমরা তো এখানে স্যুপ খেতে খেতে হাসি ঠাট্টা করছিলাম, আর সাডেনলি দীপকের হঠাৎ কাশি হতে শুরু করে। এক মিনিট, কি বললেন আপনি? দীপকের হঠাৎ করে কাশি হচ্ছিল? হ্যাঁ, তারপরে? আর তারপর তারপর দীপকের দম দম বন্ধ হতে লাগে, নিঃশ্বাস নিতে পারছিল না। ও, হঠাৎ করে ওর কাশি উঠে যায় আর শ্বাসকষ্ট শুরু হয়। তারপরে? আর তারপর দীপক এখানে পড়ে যায় আর ও মারা যায়। কি হয়েছে কবিতা দেবী, আপনার কি হয়েছে? কবিতা, কবিতা, এই কি হলো কবিতা? কবিতা, কবিতা কি হয়েছে? কবিতা, কবিতা, কবিতা। স্যার, স্যার, ও তো হার্টবিট চলছে না। আরে এরকম হঠাৎ করে? হ্যাঁ বস। আরে এসব কি? শোনো শাহরুখে, হ্যাঁ, একটার জায়গায় দুটো মৃত্যু হয়েছে এখানে। দুটো? হ্যাঁ, প্রথমে এ, আর তারপরে এই মহিলা এক্ষুনি কয়েক সেকেন্ড আগেও উনি আমার সাথে কথা বলছিলেন, পড়ে গেলেন। আচ্ছা, স্যুপ খাচ্ছিলেন এখানে এই টেবিলে বসে। আমি চেক করছি। হ্যাঁ দেখো একটু। তোমার কি মনে হচ্ছে সুপে কিছু ছিল? নিশ্চয়ই স্যুপের মধ্যে অবশ্যই কিছু না কিছু ছিল, কারণ মারা যাওয়ার আগে ওনার হঠাৎ কাশি ওঠে আর তারপর শ্বাসকষ্ট শুরু হয় আর এনার মৃত্যু হয়। আর এই ম্যাডাম আমার সামনে নিজের পেট ধরে পড়ে যায়, এমন ভাবে পেটটা চেপে ধরেছিল মনে হচ্ছিল ভীষণ ব্যথা করছে ওনার।
বস, তোমার সন্দেহই ঠিক। মনে হচ্ছে ওদের মৃত্যু বিষের কারণেই হয়েছে। বিষ শুনেছ? বিষ? হ্যাঁ, বিষ। স্যার আমরা আমাদের খাবারে কেন বিষ মেশাতে যাব? এক মিনিট, এরা স্যুপ খাচ্ছিল না? হ্যাঁ, স্যুপটা আবার ফেলে দাওনি তো? না আমরা হাতও লাগাইনি, ওই টেবিলে রাখা রয়েছে। ভালো করেছো, আমি চেক করছি বস। আপনারা এগোবেন না, পেছনেই থাকুন। প্লিজ এগোবেন না। এই স্যুপটা না? এ দেখো বস, স্যুপের মধ্যে 100% বিষ আছে। কি হলো? স্যার এখানে এতজন লোক রয়েছে, তারা তো সবাই একই খাবার খাচ্ছে। কই এনাদের তো কারোর কোনো প্রবলেম হয়নি? ব্যাস অনেক হয়েছে, সব অর্ডার ক্যান্সেল করুন। আর টেবিলে যত খাবার দাবার পড়ে রয়েছে সব সরিয়ে দিন, যাতে এই জন্য আর কেউ না মারা যায়। সচিন, এই রেস্টুরেন্টে যতজন স্টাফ আছে সবাইকে এক জায়গায় দাঁড় করাও। আর এই রেস্টুরেন্ট থেকে কেউ বাইরে যাবে না, স্যার কেউ না। তোমাদের কিচেন কোথায়? আসুন। আমার কথা শুনুন প্লিজ। 1 মিনিট, সব কাজ বন্ধ করুন। সবাই রান্না করা বন্ধ করে এদিকে চলে আসুন। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি প্লিজ। যান যান যান। সালুকে, তোমার কাজ শুরু করে দাও। বস, হুম? এখানে তো কিছুর মধ্যেই বিষ নেই। কোনো কিছুতেই নেই? আরে, এটা সেই স্যুপটা না? হ্যাঁ, এটাতে? এটাতেও বিষ নেই। একই স্যুপ কিন্তু বিষ নেই। এটাতেও বিষ নেই? না। আচ্ছা, এই এখানে স্যুপ কে বানায়? আগে স্যার আমিই বানাই। এদিকে এসো। এবার বলো, এই স্যুপটা কে বানিয়েছে? স্যার আমিই বানিয়েছিলাম। স্যার এই 6-7 লোকের জন্য স্যুপ রোজ আমিই বানাই স্যার। আচ্ছা, আর স্যুপ কিচেন থেকে কাস্টমারের টেবিলে কে নিয়ে যায়? ওয়েটারই নিয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। কে নিয়ে গিয়েছিল এই স্যুপটা? ম্যানেজার সাহেব? স্যার আমার মনে হয় হরপেশ। হরপেশ? তোমাদের মধ্যে হরপেশ কে? আগে আমি হলাম হরপেশ। তুমি ওই স্যুপ নিয়ে এসেছিলে আগে স্যার। আর ওতে বিষও মিশিয়েছিলে? না স্যার। চুপ! সত্যি করে বলো, একদম সত্যি করে বলো, না হলে স্যার, স্যার আমি সত্যি কথা বলছি, বিষের ব্যাপারে আমি কিছু জানি না। তুমি যদি এই কাজটা না করে থাকো, কে করেছে এটা? স্যুপ তো তুমি নিয়ে এসেছিলে না? স্যার ও অনেকদিন ধরেই আমাদের সঙ্গে কাজ করছে, ও এরকম করতে পারে না। চুপ করো। স্যার আমি সত্যি কথা বলছি, আমি কিছু করিনি স্যার। তাহলে বিষ কোথা থেকে এলো? আমি কিছু বলতে পারবো না স্যার। কিন্তু কিচেন থেকে যখন তুমি আসছিলে এখানে, মাঝখানে কারোর সাথে দেখা হয়েছিল বা কোনো কারণে অন্য কাউকে স্যুপটা দিয়েছিলে তুমি? যখন আমি স্যুপ নেওয়ার জন্য কিচেনে গেছিলাম তখন ওখানে শেফ ছিল না, আমি নিজেই বাউলে স্যুপ ঢেলে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওখানে কিছু হয়নি তো কিচেন থেকে এখানে আসার সময় তোমার কারোর সাথে দেখা হয়েছিল অথবা ধাক্কা লেগেছিল? মনে করার চেষ্টা করো। স্যার, হ্যাঁ স্যার, আসার সময় একজন লোকের সাথে ধাক্কা লেগেছিল। কি ধাক্কা লেগেছিল? হ্যাঁ স্যার। তারপর কি হয়েছে? তারপর ওর গায়ের উপর স্যুপ পড়ে গিয়েছিল স্যার। হ্যাঁ, তারপর? স্যার আমি পাশের টেবিলের উপর স্যুপটা রেখে ন্যাপকিন নেওয়ার জন্য ভেতরে গিয়েছিলাম, আর যতক্ষণে ফিরে এসেছিলাম ততক্ষণে ওই লোকটি চলে গেছিল। চেনো সেই লোকটাকে? না স্যার। চেহারাটা মনে আছে? না স্যার, সেভাবে নজর করিনি। স্যার ওই লোকটা যদি এখানে রেস্টুরেন্টে আসে তাহলে ও নিশ্চয়ই এখানে খাবার খেয়েছে, আর যদি ও খাবার খেয়ে থাকে তাহলে তার বিল নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে খাওয়ার বিলের আরেকটা কপি হবে তো? হ্যাঁ স্যার। ওই বিলগুলোর সব কপি আমাদের চাই, বুঝেছো? ওকে স্যার। সচিন, দীপকের বডি থেকে কোনো আইডেন্টিফিকেশন পেলে যে ও কি করে, ওর পরিচয় কি? হ্যাঁ স্যার, এটা দীপকের ড্রাইভিং লাইসেন্স। কাজল, দীপক আর কবিতার সেল ফোনে যে ফোনগুলো এসেছিল আর যে ফোনগুলো ওরা করেছে সেই সব কটা লিস্ট করো। এবার এই দীপকের বাড়িতে গিয়ে দেখতে হবে। হ্যাঁ বলুন। আমাকেও বললো যে আপনারা নাকি সিআইডি থেকে এসেছেন। হ্যাঁ, আমরা সিআরডি থেকে এসেছি। কি হয়েছে স্যার? দেখো, আমরা দীপক আর কবিতার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চাই। দাদা বৌদি তারা তো বাড়িতে নেই স্যার।
আমরা জানি যে তোমার দাদা বৌদি এখন বাড়িতে নেই। আমি কিছু বুঝতে পারছি না স্যার। তুমি হিতেশ। হিতেশ দীপকের ভাই তো? হ্যাঁ, কি হয়েছে স্যার? দেখো হিতেশ, তোমার দাদা বৌদির, আমি বলতে চাইছি যে দীপক আর কবিতা দুজনেই মারা গেছে। কি? দাদার বৌদি? না, এটা হতে পারে না স্যার। দেখো ভাই, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো। কিন্তু এইসব কি করে হলো স্যার? কেউ ওদের দুজনকে রেস্টুরেন্টে খাবারের মধ্যে বিষ দেয়। রেস্টুরেন্টে? কিন্তু ওদেরকে বিষ খেয়ে দিল স্যার। তুমি কি আমাদের একটা কথা বলতে পারবে? তোমার দাদা বৌদির সঙ্গে কারোর কোন রকম কি শত্রুতা ছিল? না স্যার, দাদা তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। আর বৌদির সঙ্গে কেন এরকম হলো? ওনার শত্রু কি করে হতে পারে? আচ্ছা, ওনাদের কি কোনো সমস্যা ছিল? সেরকম কোনো সমস্যা ছিল না। কিন্তু কিন্তু কি? কিন্তু স্যার, কিছুদিন আগে অফিসের বাইরে পার্কিং লটে দাদা পা পিছলে পড়ে গিয়েছিল আর দাদার মাথায় চোট পেয়েছিল। কিন্তু হিতেশ, যখন আমরা তোমার দাদার বডিটা পাই তখন মাথায় কোনো আঘাতের চিহ্ন ছিল না। সামান্য চোট ছিল স্যার, এতদিনে তো ঠিকও হয়ে যেত। হ্যাঁ, আই এম সরি। দেখো, তুমি নিজের খেয়াল রেখো, আর যদি তোমার কোনো জিনিসের দরকার হয়, সাহায্যের দরকার হয়, তাহলে আমাদের ফোন করে দিও। হ্যাঁ স্যার। রেস্টুরেন্টে স্যুপ নিয়ে আসার সময় যার সঙ্গে ওর ধাক্কা লেগেছিল, ওই লোকটাই স্যুপের মধ্যে বিষ মিশিয়েছিল। কারণ এই সব করার জন্য একমাত্র ওই লোকটারই সুযোগ ছিল। ওকে, থ্যাঙ্কস স্যার। হ্যাঁ সচিন, স্যার, যারা যারা রেস্টুরেন্টে ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করেছিল তার মধ্যে দীপকের স্ত্রী কবিতার নাম আছে। কি কবিতারও নাম আছে? কিন্তু কবিতার মৃত্যু তো বিল পেমেন্ট করার আগেই হয়েছিল না? তাহলে সে কিভাবে বিল পে করলো আর কার জন্য? সচিন, একটু বিলটা দেখো তো। দেখো কিসের জন্য পেমেন্ট করেছিল কবিতা। স্যার, স্যান্ডউইচ আর জুসের। কি? স্যান্ডউইচ আর জুস অন্য কেউ খেলো আর তার বিলের পেমেন্ট কবিতা কেন করবে? স্যার, হতে পারে ওখানে আরো এমন কেউ ছিল যাকে কবিতা চিনতো। ঠিক বলেছো স্যার। হ্যাঁ, কি জানতে পেরেছো? স্যার, মারা যাওয়ার কিছুক্ষণ আগে কবিতার কাছে একটা ফোন এসেছিল। ফোন এসেছিল? কোথা থেকে? কে ফোন করেছিল? কিছু জানতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার, যে নাম্বার থেকে ফোন এসেছিল সেটা এখন বন্ধ আছে। যে নাম্বার থেকে কবিতাকে ফোন করা হয়েছিল সেটা এখন বন্ধ। ফোন বন্ধ। আমাদের আবার ওই রেস্টুরেন্টে যেতে হবে। একটা কথা বলো, যখন দীপক আর কবিতা এই টেবিলে বসেছিল, আচ্ছা এর মাঝে ওরা দুজন টেবিল ছেড়ে কোথাও গিয়েছিল? দেখেছো তোমরা কেউ? স্যার, হ্যাঁ। যখন আমি স্যুপটা দিতে এসেছিলাম তখন ম্যাডামের ফোন এসেছিল ওই সময়। কবিতা ম্যাডামের ফোন এসেছিল? হ্যাঁ স্যার। তারপর কি হয়েছিল? তারপর স্যার উনি ফোনে কথা বলার জন্য উঠে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। ফোনে কথা বলার জন্য এগিয়ে গিয়েছিলেন? তা তুমি কিছু শুনেছিলে ফোনে ও কি কথা বলছিল? কানে কিছু এসেছিল? না স্যার, কিন্তু এরকম মনে হলো যে উনি কাউকে খুঁজছেন। খুঁজছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, কাকে খুঁজছিল স্যার? সচিন, জানা যাবে যে ও কাকে খুঁজছিল। কিন্তু একটা কথা, কবিতা যখন ফোনে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই ওই মুহূর্তে কবিতা ওই লোকটারও বিল পেমেন্ট করে। ওই লোকটার যার সাথে এই ওয়েটারের ধাক্কা লেগেছিল। এখন তাড়াতাড়ি খোঁজ নাও যে কবিতার কাছে ওই লাস্ট ফোনটা কে করেছিল, কার ফোন ছিল সেটা। হ্যাঁ সালুকে। কি? সালুকে, এই নতুন চক্করটা আবার কি? দীপকের মাথার খুলির এক্সরে দেখার জন্য আমাকে ডেকেছো? বস, আমি এর বডিকে স্ক্যান করেছি। হ্যাঁ, আমার একটু ডাউট হয়েছিল, তাই আমি ওর খুলির এক্সরে করিয়েছি। দেখো কি পাওয়া গেছে। মাই গড সালুকে, এতক্ষণ তো আমরা ভাবছিলাম যে দীপকের মৃত্যু বিষের কারণে হয়েছে। হ্যাঁ,
কিন্তু এই দেখো বস, খুলিতে তো দেখা যাচ্ছে গুলি আটকে আছে। হ্যাঁ, কিন্তু সালুকের রেস্টুরেন্টে তো এর ওপর কেউ গুলি চালাতে পারে না। সেখানে এতগুলো লোক ছিল, আর তাছাড়া কত রক্তও তো বেরোতো, তাই না? হ্যাঁ স্যার, যদি ওখানে এরকম হতো তো ওখানে হইচই পড়ে যেত। আর একটা কথা বস, গুলি এর খুলির মধ্যে অনেক দিন ধরে আছে। অনেক দিন ধরে এর মাথায় গুলিটা আটকে ছিল, আর ও বের করার চেষ্টাও করেনি। এরকম কেসেই প্রথমবার শুনলাম স্যার। একটা মানুষের খুলিতে গুলি আছে আর সেই গুলি নিয়ে এদিক সেদিক ঘুরছে। সেটাই তো। এই কারণেই দীপকের মৃত্যু হয়েছে। যদিও গুলিটা বার করিয়ে নিত তাহলে হয়তো বেঁচে যেত। দেখো বস, গুলি এর খুলিতে অনেক দিন ধরেই ছিল, আর যেমন যেমন ক্ষতটা ভরাট হচ্ছিল, গুলি খুলির আরো ভেতরের দিকে যাচ্ছিল। ওই দিন যখন ও রেস্টুরেন্টে বসে বসে স্যুপ খাচ্ছিল, এর খুলির মধ্যে ঢুকে থাকা গুলিটা একটা নার্ভে গিয়ে আঘাত করে, নার্ভ ফেটে গেল, আর হঠাৎই ওর মৃত্যু হলো। সালুকে, তার মানে তুমি এটা বলতে চাইছো দীপকের মৃত্যু গুলির কারণে হয়েছে? হ্যাঁ, আর ওই বিষ? বিষ ছিল, দুটো সুপেই বিষ ছিল। কিন্তু বস, বিষের কারণে শুধু কবিতার মৃত্যু হয়েছে, দীপকের মৃত্যু গুলির কারণে হয়েছে। স্যার, হ্যাঁ স্যার আমি দুবার চেক করেছি, টেস্ট একদম পজিটিভ। কবিতার স্যুপ থেকে পাওয়া বিষ আর দীপকের স্যুপ থেকে পাওয়া বিষ, দুটো বিষ আলাদা আলাদা। আলাদা আলাদা? দুটো বিষ আলাদা রকমের? দীপক আর কবিতাকে আলাদা রকমের বিষ দেওয়া হয়েছে? এটা তো আশ্চর্য বিষয়। বিষ মেশানো স্যুপ খেলো দুজনে, কিন্তু বিষের জন্য মৃত্যু হলো শুধু কবিতার, আর দীপকের মৃত্যু হলো গুলি লেগে। কেউ তো আছে স্যার যে স্বামী স্ত্রী দুজনকেই শেষ করতে চেয়েছিল। সব জানতে পারা গেছে কবিতাকে ওই ফোনটা আন্দারিস্টের একটা জায়গা থেকে করা হয়েছিল। আন্ধেরিস থেকে কল করা হয়েছিল? Yeah. একটা কাজ করো বিবেক, তুমি আর দয়া ওই অ্যাড্রেসে যাও আর দেখো। ততক্ষণে আমরা এই গুলিটার ব্যাপারে খোঁজ নিই। স্যার, মনে হচ্ছে এই অফিসটা দীপকেরই। ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। এদিকে আসুন তো দাদা। হ্যাঁ স্যার। এটা বলুন তো, যে অফিসটা দীপক বাবুর তো? হ্যাঁ স্যার, খুব ভালো লোক ছিলেন স্যার। কয়েকদিন আগে উনি মাথায় চোট পেয়েছিলেন, সেই ব্যাপারে তুমি কি কিছু জানো নাকি? হ্যাঁ স্যার। কি হয়েছিল ওই দিন? ওই দিন দীপক স্যার কার পার্কিং থেকে গাড়িটা আনতে গিয়েছিলেন, হঠাৎই পিছলে পড়ে যান, তারপর মাথাতে চোট লাগে। ওখানে পার্কিং লটে যখন উনি গাড়ি আনতে গেছিলেন? আচ্ছা এটা বলো, যখন এই সমস্ত হয়েছিল তখন ওনার সাথে কেউ ছিল? ওনার সাথে সেদিন কেউ ছিল না স্যার। তারপর তারপর কি হয়েছিল? দীপক স্যার যন্ত্রণায় ছটফট করছিলেন, আমি ছুটে গেলাম সাহায্য করতে, কিন্তু ততক্ষণে উনি গাড়ির মধ্যে বসে পড়েছেন, তারপর চলেও গেলেন। ওই অবস্থায় উনি গাড়ি চালিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন? হ্যাঁ স্যার। স্যার, ম্যাডাম এসেছেন। ম্যাডাম, এনারা দীপক স্যারের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ বলুন। দেখুন, আমরা সিআইডির অফিসার। আর আপনি? আমি সেক্রেটারি, দীপক স্যারের সেক্রেটারি। ও, তাহলে আপনি দীপকের সেক্রেটারি? রিক, একটু ওয়াচম্যানকে আপনি এদিকে আসুন। দেখুন ম্যাডাম, হয়তো আপনি এটা জানেন না, কিন্তু দীপক আর কবিতা দুজনেই খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, খুন খুন হয়েছে। দীপক স্যার খুন হয়েছে? ও মাই গড, ও মাই গড। আপনি নিজেকে একটু সামলান। সাথী, দীপক আর কবিতাকে যে খুন করেছে তাকে ধরার জন্য আমাদের সাহায্য করো। আমাকে কি জিজ্ঞেস করতে চান? আচ্ছা আপনি আমাদের এটা বলুন, এই বিজনেসকে কেন্দ্র করে দীপকের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল বা ঝামেলা ছিল? কিছু জানেন আপনি এসবের ব্যাপারে? স্যার, বিজনেসের শত্রুতা ছিল না। বিজনেসে কোনো শত্রুতা ছিল না? তাহলে কি ছিল? আমি জানি এটা কে করেছে, আমি চিনি ওই লোকটাকে। কে? কে সে? কে এই কাজ করেছে? ও কবিতা ম্যাডামের ভাই মানিক, এটা ওরই কাজ হতে পারে। কবিতার ভাই মানিক সেই খুনগুলো করিয়েছে? মানিক দীপক স্যারের কাছ থেকে অনেকগুলো টাকা চেয়েছিল, কিন্তু দীপক স্যার ওটা দিতে বারণ করে দেয়। এই ব্যাপারটা নিয়ে ওদের মধ্যে খুব ঝগড়াও হয়, এমনকি মানিক ওনাকে প্রাণে মারার হুমকি দেন। ঘুরে ফিরে এই পুরো কেসটা টাকারই কারণে। স্যার, যদি কবিতার ভাই মানিকের দীপকের সাথে ঝামেলা হয়ে থাকে, তাহলে স্যার দীপকের ভাই হিতেশ আমাদের এটা নিয়ে একবারও কেন বললো না? সেটা তো হিতেশই বলতে পারবে। কাজল, ওনাকে ছেড়ে দিয়েছো। ইয়েস স্যার। আসুন আপনি।
আসুন। সচিন, এই দীপক পার্কিং লটেই পা পিছলে পড়ে গিয়েছিল, তাই না? পার্কিং লটে গিয়ে দেখতে হবে। সচিন, এই পার্কিং লটটা ভালো করে দেখো, প্রতিটা কোণা খুঁজে দেখো, আর প্রতিটা ইঞ্চি খুঁটিয়ে দেখো। হ্যাঁ, ভালো করে দেখো। যাও দেখো গিয়ে। রক্ত শুকিয়ে গেছে। সচিন, ইয়েস স্যার। তাড়াতাড়ি এসো। এই দেখো রক্তের দাগটা দেখো সচিন। স্যার এটা তো শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া রক্ত। স্যার তার মানে হলো গিয়ে দীপককে এখানেই কোথাও গুলিটা মারা হয়েছিল। কিন্তু কোথা থেকে? একটা কাজ করো, খোঁজো খোঁজো, ভালো করে খুঁজে দেখো, প্রতিটা ইঞ্চি ভালো করে খুঁটিয়ে দেখো। কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে যদি দীপককে এখানে গুলি করা হয়। খোঁজো ভালো করে। স্যার হ্যাঁ ফেডরিক, এদিকে আসুন স্যার। কি? এই দেখুন স্যার, এই চিহ্নটা দেখুন। কি কি হতে পারে এটা? এক মিনিট, যদি যদি এই রক্তটা দীপকের হয় তাহলে ওই চিহ্নটা, তাহলে এই চিহ্নটাও দীপকের জন্য তৈরি হয়েছে, দীপকের জন্যই। তার মানে স্যার? কাজল, এর মানে একটাই হতে পারে যে খুনি ভালো করে জানতো যে দীপক এখানেই দাঁড়াবে, এখানে। কিন্তু কোথা থেকে গুলিটা চালাতে পারে সে? যদি দীপক ওখানে দাঁড়িয়ে থাকে, ওটা কি? ও গড, একদম ওই একই রকম চিহ্ন যেরকম ওখানে আছে। এটার মানেটা কি হতে পারে? ও, সচিন, এই দেখো, একই রকম চিহ্ন যেরকম ওই পিলারে আছে। এই চিহ্নটা খুনিই দিয়েছে। ফেডরিক। হ্যাঁ স্যার। তুমি ওখানে পেছন ফিরে দাঁড়াও। ইয়েস স্যার। হ্যাঁ ঠিক, এরকম মনে করো যে তুমি নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে আছো। এইভাবে দাঁড়াবো? হ্যাঁ, দরজার দিকে। ওকে স্যার। খুনি এখান থেকে গুলি চালিয়েছিল, তার মানে একটাই, যে দীপকের গাড়ি এখানে এই পার্কিং লটে দাঁড়াতো প্রতিদিন, আর এখানেও দাঁড়াতো গাড়ির ভেতরে বসার জন্য আর গাড়ি থেকে বেরোনোর জন্য। আর এ কথাটা খুনি জানতো। সব তো খালি মনে হচ্ছে, ভেতরে গিয়ে দেখো তো। ইয়েস স্যার। হ্যাঁ বিবেক, কি হয়েছে? এই দেখুন স্যার, দীপকের ফটো লুকিয়ে রেখেছিল। দীপকের ফটো এখানে? পিছনে দীপকের অ্যাড্রেসও লেখা আছে। স্যার খুন দীপক আর কবিতা দুজনেই হয়েছে, কিন্তু শুধু দীপকের ফটো এখানে কেন লুকিয়ে রেখেছে? কিছুই বোঝা যাচ্ছে না। কবিতা মারা যাওয়ার আগে যে লোকটার সঙ্গে ফোনে কথা বলেছিল
সেই লোকটার বাড়িতে দীপকের ফটোটা লুকিয়ে রাখা হয়েছে। একটু খোঁজো তো আরো কিছু পাওয়া যায় কিনা। নকশা, ওহো, এই দেখো, এই বোর্ডে খানা ডিলাইট লেখা আছে। খানা ডিলাইট তো রেস্টুরেন্টটার নাম যেখানে দীপক আর কবিতা খাবার খেতে গেছিল। হ্যাঁ, মানে পরিষ্কার মরার আগে কবিতা এই লোকটাকেই ওই রেস্টুরেন্টে আসতে বলেছিল। হ্যাঁ স্যার, কিন্তু কেন? এই আর ছুটে লাভ নেই। কত দূর পালাবি তুই? হ্যাঁ, অনেক দৌড় করেছিস। সাহেব, হ্যাঁ সাহেব, কবিতা ম্যাডাম আমাকে দিয়েছিল 1 লাখ টাকা দীপককে মারতে। আচ্ছা, তাহলে তুই দীপককে ওর অফিসের বাইরে গুলি মেরেছিস? হ্যাঁ? হ্যাঁ সাহেব। কিন্তু দীপক মারা যায়নি। আর দীপক ওইভাবে মরলো না, তাই তুমি সুপে বিষ মিশিয়ে দিলে। আর কবিতা, ও তো তোকে টাকা দিয়েছিল তাই না? তাহলে ওকে মারলি কেন? কি, কবিতা ম্যাডাম মরে গেছেন? হ্যাঁ, কবিতা ম্যাডাম মারা গেছেন। ওনার সুপেও বিষ মিশিয়েছিলি তুই। কিন্তু সাহেব, আমি তো একটা বাটিতেই বিষ মিশিয়েছিলাম। বড্ড সহজ সরল বেচারা স্যার। সামনে দুটো বাটি ছিল স্যার, কিন্তু এ একটা বাটিতেই বিষ মিশিয়েছিল। হ্যাঁ, তুই কিভাবে জানতে পারলি যে দীপক ওই বাটি থেকেই স্যুপটা খাবে? হ্যাঁ, কবিতাও তো ছিল ওখানে। সাহেব, আমি ওই সময় কবিতা ম্যাডামকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে আমি কোন বাটিটাতে বিষ মিশিয়েছি। দেখ, নিয়ে যাও একে। না না সাহেব, সাহেব আমি ওনাকে মারতে চাইনি সাহেব, ম্যাডামকে। সাহেব আমার কথাটা শুনুন, কথাটা শুনুন সাহেব। সাহেব আমি মারতে চাইনি ওনাকে। স্যার, ও তো বলছে যে ও একটা বাটিতেই বিষ মিশিয়েছে। তাহলে কবিতাকে বিষটা দিল কে? সেটাই তো, কবিতাকে কে বিষ দিয়েছে? দুটো বাটিতেই বিষ ছিল, কিন্তু আলাদা আলাদা বিষ। আর কবিতা দীপককে মারতে চেয়েছিল। তাহলে এই কবিতাকে কে মারতে চেয়েছিল? আপনি ডেকে পাঠিয়েছেন স্যার? এসো এসো। কি হয়েছে স্যার? কি হয়েছে? তুমি আমাদের কবিতার ভাই মানিকের ব্যাপারে কেন বলনি? কেন লুকিয়েছ কথাটা? মানিক? ও মানিক! স্যার, আমার তো মাথাতেই ছিল না। কেন, কিছু হয়েছে নাকি স্যার? যখন আমরা দীপকের অফিসে জিজ্ঞাসাবাদ করতে গেছিলাম, তখন সাথী আমাদের বলেছে যে মানিক আর দীপকের দুজনের মধ্যে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল। ও আপনাকে বলেছে স্যার? হ্যাঁ, সাথী বলেছে। কিসের জন্য টাকার দরকার ছিল ওই মানিকের? স্যার, ও তো একটা ভিখারি ছিল স্যার। ওর তো কোনো ইনকামই ছিল না। কিন্তু যবে থেকে কবিতা বৌদি আমাদের বাড়িতে এসেছিল, ও মনে করতো ও যেন লটারি পেয়েছে। কিন্তু যেদিন বৌদি ওকে টাকা দেওয়া থেকে বারণ করে দিল, ও দাদার থেকে পয়সা চাইতে শুরু করলো। আর যখন দাদা ওকে টাকা দিতে রাজি না হয়, তখন ওই ভিখারিটা তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মানিক, এই মানিকের সঙ্গে দেখা করতে হলে হিতেশ আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিল, সেই নাম্বার থেকে এই ঠিকানাটা খুঁজে বের করা হয়েছে। স্যার, মানিক দরজা খুলছে না। মনে হচ্ছে ও ঘরের ভেতরে নেই। আবার আমাদের ভয়ে ভেতরে লুকিয়ে বসে থাকতেও পারে। দেখতে হচ্ছে। মানিক,
মানিক, মানিক, মানিক বাইরে বেরো। এখান থেকে পালাবার কোনো রাস্তা নেই মানিক, বাইরে বেরো। আমি জানি তুই কোথায় আছিস, বেরিয়ে আয় মানিক। আরে বিবেক, স্যার ও তো মারা গেছে। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে মারা গেল কি করে? কিছু তো ঘটেছে যার জন্য এর মৃত্যু হয়েছে। বিবেক, সব জায়গা ভালো করে চেক করো। ইয়েস স্যার। স্যার, আসছি বিবেক। হ্যাঁ বিবেক, এই দেখুন স্যার। ও, লিপস্টিকের দাগ। মানে আমাদের এখানে আসার আগে মানিকের সাথে কোনো মেয়ে দেখা করতে এসেছিল। উইল দেখছি এটা, কিন্তু এখানে দীপকের বানানো উইল। মানিকের বাড়িতে কেন এটা? এটা আবার কি নতুন রহস্য? বিবেক, লাস্টার সাথে সাথে এই গ্লাসগুলোকেও ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার, কবিতা আর দীপকের মৃত্যু আলাদা আলাদা বিষ থেকে হয়েছে। হ্যাঁ, ওটা তো ওরা জানে। কিন্তু মানিকের মৃত্যু যে বিষে হয়েছে ওই বিষটা, আর যে বিষটা কবিতাকে দেওয়া হয়েছে, দুটো একই। আচ্ছা বস, শুনেছো কি বলছো চালুকে? মানিকের আর কবিতার মৃত্যু একটাই বিষের কারণে হয়েছে। কি? হ্যাঁ, কবিতা আর মানিককে একই ধরনের বিষ দেওয়া হয়েছে? এক্স্যাক্টলি। তাহলে এই দুজনের খুন আবার একজনই করেনি তো? মেবি। এই ঠোঁটের চিহ্ন কার ডাক্তারবাবু, জানতে পারলেন? আরে ভাই ফ্রেডি, বললাম তো ওটা চেক করা হচ্ছে। ড্যাম ইট, এটা এটা আমার প্রথমে কেন চোখে পড়েনি? কি হয়েছে স্যার? পেপারসে কোনো গন্ডগোল আছে নাকি? সচিন, হিতেশ আর সাথীকে বিউরোতে ডাকো। এটাই দীপকের তৈরি উইল। এই উইলটা আমরা মানিকের বাড়ি থেকে পেয়েছি। আর তোমাদের তো এটা জানাই আছে যে দীপক ওর পুরো সম্পত্তি কার নামে করেছে। আগে দীপক দা সমস্ত সম্পত্তি বৌদির নামে করে দিয়েছিল। আচ্ছা, আপনি পুরো নিশ্চিত যে কবিতার নামই করা হয়েছিল সম্পত্তি? হ্যাঁ স্যার। উইলের কথা অনুযায়ী দীপক ওর সমস্ত সম্পত্তি, সমস্ত অর্থ নিজের সেক্রেটারি মানে সাথীর নামে রেখে গেছে। সমস্ত টাকা আমার নামে? হ্যাঁ। সমস্ত টাকা? এটা কি করে হতে পারে স্যার? এটা হতে পারে না স্যার। আমি ওনার কাছে শুধু কাজ করতাম। আমার এই ব্যাপারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি কিচ্ছু জানি না। এই মিথ্যা বলছো তুমি, একদম মিথ্যা বলছো। তুমিই দাদাকে ভুলিয়ে ভালিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছো। আরে এসব কি বলছো তুমি? তুমি এসব কিভাবে বলতে এটাই পারো? সত্যি। আর তোমাকে নিয়ে আমার দাদার বৌদির মধ্যে অনেক সমস্যা হয়েছে, কারণ বৌদি ভাবতো যে তোমার আর দাদার মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে। এগুলো সব মিথ্যে স্যার, এগুলো সব মিথ্যে। সত্যি কোনটা আর মিথ্যে কোনটা সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পারবো সাথী।
মানিকের বাড়ি থেকে আমরা একটা গ্লাস পেয়েছি যেটাতে কারোর ঠোঁটের চিহ্ন রয়েছে, লিপস্টিকের চিহ্ন। এই জন্য আমাদের তোমার ঠোঁটের চিহ্ন চাই। চলো চলো, তোমার এই ঠোঁট দুটো এবারেই গ্লাসে লাগাও। হ্যাঁ, ঠোঁট। কাম অন, চলো। এখনই আমরা জানতে পেরে যাব সেই আগের ঠোঁটের চিহ্নটা আর এই চিহ্নটা একই লোকের কিনা। এ দেখো বস, এই প্রথম ঠোঁটের চিহ্ন। আর এটা না বস, এই গ্লাসের ওপর তো ওর ঠোঁটের চিহ্ন নেই। আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমি কিচ্ছু করিনি। বিশ্বাস হলো এবার? তার মানে সাথী মানিককে খুন করেনি? না, মনে তো হচ্ছে তাই। স্যার, তার মানে হলো এই প্ল্যানের মধ্যে অন্য কোনো মহিলা জড়িত। আই এম সরি, শুধু শুধুই তোমাকে বিরক্ত করলাম। যদি দরকার পড়ে তোমাকে আমরা ডেকে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যেতে পারো। থ্যাংক ইউ। যদি এ না খুন করে থাকে তাহলে করলোটা কি খুনটা? এটা যেই হোক না কেন একজন মহিলা তো অবশ্যই। কাজল, কোন পুরুষ তো আর লিপস্টিক লাগাবে না। স্যার, এই কেসটা যেখান থেকে শুরু হয়েছিল ঘুরে ফিরে আবার সেখানেই এসে ঠেকলো। না না সচিন, কথাটা ঠিক নয়। গ্লাসের ওপর যে ঠোঁটের চিহ্নটা আছে সেটাকে আমি এখনো ছাড়িনি। কাজ এখনো চলছে বস, কিছুক্ষণের মধ্যেই। জাস্ট আ মোমেন্ট। ডিএনএ রিপোর্ট। হ্যাঁ বলুন। হোয়াট? ও রিয়েলি? ওকে ওকে, এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়া বাই। বস, ডিএনএ রিপোর্ট। মানিকের ঘর থেকে যে গ্লাসটা তোমরা পেয়েছো এর উপরে যে ঠোঁটের চিহ্নটা আছে এটা আমাদের ডিএনএ রেকর্ডে নেই। আর দ্বিতীয় চমকানোর মতো খবরটা হলো এই ঠোঁটের চিহ্নটা কোনো মহিলার ঠোঁটের চিহ্ন নয়, বরং একটা পুরুষের। দেখলেন ফ্রেডি স্যার, লিপস্টিকটা একজন পুরুষই লাগিয়েছিল। কোন পুরুষ এই লিপস্টিকটা লাগিয়েছে আর তার ঠোঁটের চিহ্ন এই গ্লাসে এসে যায়। কিন্তু কেন? তাহলে কি লোকটা সাথীকে বাঁচাতে চাইছিল নাকি আমাদের বোকা বানাতে চাইছিল? দরজা খুলছিল না কেন? বাড়িতে কেউ নেই নাকি? সাথী, সাথী কোথায়? হঠাৎ করে কোথায় চলে গেল এ? স্যার, মনে হচ্ছে খুনি এখানে এসেছিল। ফেডরিক যদি খুনি এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সূত্র নিশ্চয়ই ও ছেড়ে গেছে। সেটা খোঁজো, এই বাড়ির চারদিকটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাও কিনা। পয়জন? স্যার। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে ফেডরিক? স্যার, বিষের একটা শিশি পেলাম, বিছানার পাশেই পড়েছিল। বিষের শিশি বিছানার কাছে? এই বিষের শিশিটা সাথীর ঘরে কি করে এলো? সাথীর ঘরে এলোটা কি করে? এটা আবার ওই বিষটা নয় তো যেটা দিয়ে কবিতা আর দীপককে খুন করা হয়েছে? স্যার, মানে সাথী কবিতা আর দীপকের খুনে যুক্ত আছে? ঠিক বলেছো কাজল, ও নিশ্চয়ই যুক্ত আছে। আর ও ভালো করে জানতো
যে আমরা ওকে সন্দেহ করছি, সেই জন্য ও এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু কোথায় কোথায় যেতে পারে? ওই গ্লাসে যে লিপস্টিকের চিহ্নটা পাওয়া গেছে সেটা কোনো পুরুষের ছিল, তাই না? তাহলে নিশ্চয়ই সাথী ওই লিপস্টিকওয়ালা লোকটার কাছেই গেছে। লিপস্টিকওয়ালা লোকটার কাছে। লেটস গো। কনগ্রাচুলেশনস, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েই গেল। সিআইডি আমার উপর একটুও সন্দেহ করলো না, আর তুমিও ওদের হাত থেকে সেফলি বেরিয়ে এলে। আমরা তো সিআইডিকেই বোকা বানিয়ে দিলাম। সিআইডির নাম শুনে বড় বড় অপরাধীর হাত পা কাঁপতে শুরু করে দেয়, আর তুমি তুমি আমাদেরকে বোকা বানাতে চেয়েছিলে। সিআইডি? তোদের বাপ সিআইডি। আপনারা এখানে কি করছেন? আপনারা তো জানেন আমি কিছু করিনি। তুমি কিচ্ছু করনি? কিচ্ছু করনি তুমি? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চল চল এদিকে আয়। কিচ্ছু করনি তুমি? হিতেশের সঙ্গে মিলে এই খুনগুলো তুমি করনি? দারুণ প্ল্যান বানিয়েছিলে তোমরা দুজনে। আপনি কোন প্ল্যানের কথা বলছেন? কোন প্ল্যানের কথা বলছি আমরা? হ্যাঁ, আচ্ছা, তুমি দীপকের সৎ ভাই, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দীপকের প্রপার্টির ওপর তোমার নজর ছিল, আর একদিন যেই তুমি জানতে পারলে যে কবিতা নিজের স্বামী দীপককে খুন করে সমস্ত প্রপার্টি নিজের নামে করতে চাইছে, তখন তুমি সেটার সুযোগ নিতে চেয়েছিলে, আর নিজের বন্ধু, নিজের গার্লফ্রেন্ড সাথীর সাহায্যে দীপকের কানে কুমন্ত্রণা দিতে শুরু করেছিলে। সাথীর কথা শুনে একদিন দীপক নিজেই ঠিক করেছিল নিজের স্ত্রী কবিতাকে খুন করবে বলে। আর তুমি ভাবলে যে যদি কবিতা মারা যায় তাহলে দীপককে তুমি নিজেই শেষ করে দেবে, আর ওর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তোমার কথা শুনে দীপক রেস্টুরেন্টে কবিতার সুপে বিষ মিশিয়ে দিয়েছিল। কবিতা তো শাস্তি এমনিই পেত, সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চেয়েছিল। ভালোই হয়েছে মরে গেছে। আচ্ছা, একটা পরিবারের শান্তিতে থাকার বদলে তোমার স্বার্থ আর টাকার লোভের জন্য ওই পরিবারের তিনটে মানুষ মারা গেছে। তোমার তো ফাঁসি হওয়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.